সৃষ্টি হচ্ছে। সে এসে বলছে মা বাবাকে যে আমার মেয়ে পছন্দ নয়, তার সাথে আমি সংসার করবো না। আবার একটা নতুন ঝগড়া সৃষ্টি হচ্ছে, যার মেয়ের সাথে আপনি দিবেন তাকে আপনি পাঠান, আপনার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেনি যদি আপনি বাপ আছে, আপনি একটা মেয়ের সাথে করেছেন, আবার যদি আপনার ইচ্ছা থাকলে আপনি দেখে আপনি আবার বিয়ে শাদী করে ওদের পারমিশন কোরআনে এসেছে। কিন্তু ভাই বন্ধুগণ, ছেলের বিয়ে শাদী দিবেন আপনি কেন যাবেন? তারপরে আবার এসে একটু আগে গিয়ে আবার আপনাকে দেখাতে চাই যে মানুষ এই বিয়ে শাদীকে লক্ষ্য করে আবার যখন কথাবার্তা পাক্কা হলো, তখন একটা নির্ধারিত একটা দিন করছে মোহর বাঁধান দিন। মোহর বাঁধান দিন একটা তৈরি হলো, সেদিনে সে দিনটা করার কোনো প্রয়োজন নেই। আজকে মোবাইলের মাধ্যমে আপনি ওই মেয়ের বাবাকে আপনি বলতে পারবেন কে সামনে বিয়ে সাহেব, আপনি বিয়ে সাহেব, আপনি বলতে পারবেন যে আমি আমার ছেলের মেয়ের সাথে আপনার মেয়ের সাথে আমি দেবো, আমি সোনা দেবো, আমি 20,000 টাকা দেবো, আপনি বলতে পারবেন। কিন্তু কতগুলো জায়গাতে আমি নিজে থাকি মোহরের সময় মানুষ কিন্তু অনেক জায়গাতে একটা লম্বা টাকা খরচ করে, কিন্তু মোবাইলটা খুলে এই কয়েকদিন আগে এক জায়গাতে আমি ছিলাম, মেয়ে ছেলের তরফ থেকে মোহরের একটা কথা হলো, আমি বললাম যে আপনার ছেলের বিয়ের সাথে আপনি দিবেন, আপনার বউ পছন্দ আছে, তাহলে আপনি একটা আপনার মোহর দিবেন, আপনি বলেন। তখন বলছে নগদ 3,000 টাকা। তখন আমি বললাম যে মনে হচ্ছে হের উপরে হাঁটে ওই গরু গায়ের গরু কিনা বেচার সময় দাম করতে মনে হয়েছে। আর তারপরে কথা কিছু বাড়ার পরে কিছুটা উপরে গেল ভাই বন্ধুগণ। আর ওই ছেলেটাকে আপনি দেখবেন যে 5 থেকে 7,000 টাকা একটা গাড়ি সাজাতে টাকা খরচ করছে। একটা গাড়িকে সাজানোর জন্য 5 থেকে 7,000 টাকা খরচ করছে। আর সে মোহরের মধ্যে যেটা জরুরি আছে ফরজ আছে, সে মোহরটাতে এত মুসলিম সমাজ পেছনে আছে যেটা জরুরি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার পরে 10টা বিবাহ করেছেন। আপনি তার ইতিহাস পড়বেন যে কতটা মোহর দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বিভিন্ন সাহাবায়ে কেরামের বিয়ে শাদী হয়েছে, তাতে কতটা মোহর দিয়েছে। এই যে মোহরের মধ্যে মুসলিম সমাজ পেছনে আছে, আর সেদিকে আজকে লক্ষ্য করে না যে মোহরটা আমি আজ ধরে শোনা দেবো, আমি 20,000 টাকা দেবো, 30,000 টাকা দেবো, বেশি করে মোহরানা দিব, সেটাও লক্ষ্য রাখে না। যখন আবার কাপড় কেনার সময় আসে দোকানে, কিছু কিছু জায়গাতে আমি দেখেছি যে কাপড়টা জীবনে ওই ছেলেটা পরেনি, কিন্তু কোন সাথী বন্ধুর কাছে নাম জেনে এসেছে ওই কাপড় আমার দরকার আছে। কেন? এই কারণে যে নিজে তো টাকা খরচ করবে না, সে পরের বাবার কাছ থেকে পাবে, যার জন্য এই ধরনের কাপড় কিনছে। ভাই বন্ধুগণ, সারা জীবন 18 বছর পর্যন্ত একটা 600 টাকা 800 টাকা 1500 টাকা কাপড় পরেনি, কিন্তু পরের বাবার কাছে নেওয়ার জন্য বলছে আমি অমুক এতটা অমুক কাপড় আমার প্যান্ট শার্ট পরে আছে, আমি পিতা পিতার প্রয়োজন আছে। আবার আরেকটা মারাত্মক ভুল করছে, যখন আমরা 1993-94 যখন আমরা ওই নৌ এলাকাতে আমরা দেখতাম যারা হিন্দু নন মুসলিমের হিন্দুদের যারা বিয়ে শাদী হতো, তখন যেটা শেরওয়ানি টুপি আজকে আমাদের মুসলিম ছেলেরা পড়াশোনা করছে, সেটা আমরা বানারসে এই নৌ এলাকাতে আমরা দেখেছি হিন্দুকে পড়তে। হিন্দুর যা বিয়ে শাদী হতো তখন ওই শেরওয়ানি ওই টুপিতে আমরা দেখতাম। আজকে মুসলিম সমাজ ওই হিন্দুর পোশাক আজকে মুসলিম সমাজ ব্যবহার করছে। আজকে একটু আল্লাহর ভয় আসে না? আল্লাহর ভয় একটু আসে না? আজকে বর্তমান ভারতে মুসলিম সমাজের সঙ্গে কি ব্যবহার হচ্ছে, কি অত্যাচার শুরু হয়েছে, আপনারা একটু বলতে এখনো পারেননি। এই গত মোটামুটি এই 5 থেকে 6 বছর থেকে ভারতে আমরা বসবাস করছে। আর ভারতে যাদের হাতে শাসন আছে, হুকুমত আছে, তারা আমাদের সাথে কি ব্যবহার একটু বুঝতে পারলেন না? বিহারে আপনারা দেখলেন, সেখানে আপনার 1986-তে যদি আপনার জন্ম হয়েছে, আপনারা এই পুরানি এলাকার ইতিহাস পড়বেন যে মোটামুটি 1800-1700 থেকে অনেক জাতি 11 থেকে